চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? এই দৃশ্যটি খুব পরিচিত মনে হচ্ছে, তাই না? 90 দশকের প্রজন্ম যারা শুক্রবার মানেই বিটিভির দুপুর 3টার সিনেমা দেখে বড় হয়েছেন, তাদের স্মৃতির পাতা থেকে এত সহজে তো ভুলে যাওয়ার কথা নয়। এটি মূলত 1996 সালের মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমার একটি দৃশ্য। পরিচালক ছিলেন ইফতেখার জাহান। 29 বছর পর এই ছবির চাচা হেনা কোথায় বিগন্ত সংলাপটি জেনজির কাছে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মিম ভিডিওতে 6 লাভ। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? প্রেম, ভালোবাসা ও বিরহের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এতে বকুল চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ এবং হেনার চরিত্রে দেখা গেছে শাবনাজকে। আসিফ খান চরিত্রে অমিত হাসান, হেনার বাবার চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন। সিনেমায় দেখা যায় ছোটবেলায় বকুল আর হেনার দুজনের ভালো সঙ্গী একজন আরেকজনকে সুরে সুরে কাছে ডাকে। এরপর তারা একে অপরের সঙ্গে পুতুল বিনিময় করে। একসময় তারা পরস্পর থেকে দূরে চলে যায়, তবে যোগাযোগ থাকে দুজনের। যোগাযোগের একমাত্র মাধ্যম সেই পুতুল। তারা দুজন বড় হওয়ার পর ঘটনাক্রমে গাছ থেকে পড়ে গিয়ে অন্ধ হয়ে যায় হেনা। চিকিৎসক জানায় তার চোখ ঠিক করতে 50,000 টাকা লাগবে। সেই টাকা জোগাড় করতে নিজের কিডনি বিক্রি করতে যায় বকুল। কিডনি বিক্রি শেষে বাড়ি ফিরে দেখে হেনাদের বাড়ি ঘর সাজানো। তখনই এই দৃশ্যটির অবতারণা হয়, যেখানে ব্যবহৃত প্রতিটি সংলাপ যেন ব্যর্থ প্রেমিকের মনের হাহাকার জাগিয়ে তোলে। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। শাবনাজ ও বাপ্পারাজ দুজনেই এখন অভিনয়ে অনিয়মিত। ছবির ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার বিষয়টি তাদের নজরে আসে। এত বছর পর সিনেমাটি আলোচনায় আসাকে শিল্পীর জন্য বড় পাওয়া বলে মনে করেন শাবনাজ। এটাকে একটি ভালো সিনেমার শক্তি বলছেন তিনি। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। তার মধ্যে প্রজন্ম ভিন্ন হলেও আবেগ, অনুভূতি ও ভালোবাসা একই রকম। তাই জেনজির কাছে চাচা হেনা কোথায় সংলাপটি আলোড়ন সৃষ্টি করেছে।